মুহূর্তে আমরা এখন যাচ্ছি শিলারিগাঁও। এখন সেবক জঙ্গলের মাঝখান থেকে যাচ্ছি। গেস্টরা প্রত্যেকে খিদে পেয়েছে, তারা টিফিন খাওয়ার জন্য ওয়েট করছি। তবে শান্তি এরা সেই টুনে টুনে পাখির মতো ঠোঁটের মতন করে খায়। আমার ছেলে যেমন বলে চাইনিজ সঙ্গে কাঠি দিয়ে কি করে খাই, পেট ভরে? আছি না, তোর মতো অতগুলো ভাত খাই, এই জন্য তো পেট ভরে না। দেখুন আজকে আমাদের সেকেন্ড দিনের টি টাইম চলছে। টি টাইমের মধ্যে প্রত্যেকেই নিজেরাই চা নিজেরাই ঢেলে ঢেলে খাচ্ছে। খাও না যেটা সব। তো এখানে আমরা প্রত্যেকের ডিমান্ড ছিল দুধ চা আর পকোড়া। পকোড়াটা কেউ জানতো না। এই যে আমাদের পকোড়া, দেখি দেখি। আর এখান থেকে এই যে চা দেখুন। আমার একটু বমি। 20শে মে সিল্ক রোড ট্যুরের আমাদের আজকে 3 নম্বর দিন। এই 3 নম্বর দিন আমরা সকালবেলা ঘুম থেকে উঠেই সব গেস্টদের তুলে নিয়ে এসে আমরা রিভারি ভিউ পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছি। একটা ঘন জঙ্গল, জঙ্গলের ভেতর থেকে রাস্তা। প্রত্যেকেই একটা জোকের ভয় ছিল, সবাই ভয়তে ভয়তে আমরা যাচ্ছি। তো এই মুহূর্তে আমাদের যারা গেস্ট এসছেন প্রত্যেকেরই একটু হেঁটে হেঁটে কষ্ট করে যাচ্ছে, তাদেরই একটু ভিডিওর ক্লিপিং আমরা দেখব। দেখি তাদের কষ্ট হচ্ছে। সেই লাস্টে সব থেকে সিনিয়র সিটিজেন একদম লাস্টের দিকে আছে তাদের। এবার এখান থেকে আমাদের একটা দোকান খুলেছে এক আন্টি। দোকানে যা যা জিনিসগুলো পাওয়া যায়, একদম নির্জন পাহাড়, কোনো লোকজন থাকে না। এখানে যারা গেস্ট আসে তাদের উপরে ভরসা করে এই দোকানটা চলে। দেখুন পাহাড়ি কিছু পুঁতির মালা আছে, যেগুলো আমাদের কলকাতা থেকে দেখা যায় না হয়তো। এই आंटी जी का ওই যে একটা টানেল দেখতে পাচ্ছি বাবা, ওই যে ওখানে আমরা ব্যাক করেছি রাস্তা, দেখেন ওই যে একটা ব্রিজ পার করে। এই ছোট্ট উপহার যেটা আপনি উপভোগ করবেন এখন। আর কে আছে? শিয়ালদা স্টেশনে ভালো করে বলো যে দিয়ান ট্রাভেলস থেকে। আপনি বলতে থাকুন। এটা দিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আর বৌদি আপনি আসুন। তোমাদের রবিদা ছোট্ট আমাদের উপহার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভালোবাসার জিনিস, ছোট হোক বড় হোক। সিল্ক রুট
ট্যুরের আমাদের গণেশ মন্দির, এই আমাদের গণেশ মন্দির। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমার 4 নম্বর দিন। তো সামনে থেকে ফ্রন্টটা পুরো ভিউ রুম। তো এখান থেকে আমাদের পুরো পাহাড়ের মধ্যে যাওয়া যায়, দেখা যাচ্ছে এই একদম ব্যালকনি থেকেই আমাদের এই যে গেস্ট, এখান থেকেই আমাদের গেস্ট যারা ছিলেন তাদের রুমটাকে একটু দেখাবো, যে তারা যে রুমটার মধ্যে ছিল কেমন সেই রুমের কোয়ালিটি। এই কাকিমারাই ছিলেন এই রুমটার মধ্যে। হ্যাঁ, খুব সুন্দর লাগছে। হ্যাঁ, যা করে রেখেছেন, এই যে রুমের কোয়ালিটি, সুন্দর খাটও রাখা আছে। এরপর একটু বাথরুমটা দেখবো, এটা ওয়াশ বেসিন। ঢুকবো বাথরুমে? ঝা চকচকে একদম। আমাদের এই আরেকটা রুম, এই আরেকটা রুমে, তো এই রুমটার মধ্যে এই গেস্ট এনারাই ছিলেন, আমাদের সাথে এসেছিলেন বনগা থেকে, অনেক দূর থেকে। তো তাদের যেই রুমটাতে ছিল, একটু তাদের ভিউটাকে একটু দেখাই ক্যামেরার মধ্যে। তো তাদের এই ওয়াশ বেসিন, একটা সুন্দর একটা আয়নাও ছিল, তাদের বাথরুমের একটা সুন্দর গিজারও ছিল। আমাদের নেক্সট আরেকটা হোমস্টে, সেখানেও দেখছি এখান থেকেও পুরো ভিউ রুম আছে। যারা এই ভিউ দেখছিলেন এই সকল এই রুমগুলোতে, একটু তাদের রুমগুলোতে দেখব, তো তারাও কিভাবে এই রুমটাকে উপভোগ করলো একটু দেখে নিচ্ছি তাদের। দেখুন ছাতাটা খুবই অবশ্যই লেগেছিল। আর এই কাকু কাকিমা এনারাও এসছিলেন, এই রুমটার মধ্যেই ছিলেন। দুটো বেডও ছিল, আর একদম অ্যাটাচি বাক্স একদম ফুলে বসে আছে, ছড়িয়ে ছিটিয়ে। চলো ঠিক আছে, নেক্সট আবার দেখবো আর একটা রুমে। আমাদের আর একটা রুম, এই সেই ভিউ রুম। এই ভিউটাতে আর একটা ফ্যামিলি ছিলেন, এই দাদারাই ছিলেন এই রুমটার মধ্যে। একটু রুমের কোয়ালিটি দেখে নিই। রিয়ান ঠিকঠাক ঘুমিয়েছে তো রাত্রেবেলা? চলো ঠিক আছে, পরে আবার কথা শুনবো। আর একটা ঘর দেখে নিই। এই আমাদের আর একজন গেস্ট, তো তার রুমটাও একটু দেখবো। সেও দরজা থেকে বেরিয়ে একদম ভিউ দেখতে পায় পুরো পাহাড়টাকে, একদম তাকেও একটু শুনবো। এখন কিছু শুনবো না তার মুখে, কিন্তু যেই রুমটার মধ্যে ছিল সেই রুমটা একটু দেখে নিই। আমাদের মুকুন্দপুর থেকে এসছে রবিদা। ঢুকবো? হ্যাঁ। তো এই মুহূর্তে এই রুমটার মধ্যেই আমাদের এই যে কোচি, একদম দেখুন এনারাই ছিলেন এই রুমটার মধ্যে। এত সুন্দর ছাতা খুলে বসে আছে, বৃষ্টির খুব ভয়। তো যাই হোক, আবার পরে ভিডিও দেখব। এখন এই মুহূর্তে সব কটা ঘর দেখানো হলো, আর এই দাদারাই ছিলেন এই ঘরটার মধ্যে। ওকে, থ্যাংক ইউ।
ইয়ে হয়ে যাচ্ছে। আমাদের চাইলেও দেয় না, যেমন ঝাল। আচ্ছা কালকে কখন বেরোনো? এই আমাদের সিল্ক রুট ট্যুরের একটা ওয়াটার ফলস। এই ওয়াটার ফলসের নাম হচ্ছে কিউখোলা ওয়াটার ফলস, যেটা সিল্ক রুট ট্যুরের এই হচ্ছে রঙ্গোলি বাজার। এই রঙ্গোলি বাজারেই আমরা যখন আসি, সিল্ক রুট যাওয়ার পথে এই রঙ্গোলি বাজারে হোল্ড করতে হয়। তো এখানে পার্কিং লট আছে, পুরোটাই পার্কিং এরিয়া। এখানে সারি সারি দোকান আছে, যেই দোকান থেকে আমরা যারাই গেস্ট আসে তারাই এই দোকান থেকেই সব কেনাকাটা করে। দাম অনেকটাই চায়, কিন্তু একটু বার্গেনিং করে নিতে পারলে ভালো ভালো জিনিস এগুলো কলকাতাতে খুবই কম দেখা যায়, আর প্রচণ্ড হাই দাম। এই মুহূর্তে আমরা এখন দাঁড়িয়ে আছি মামকিম ভিউ পয়েন্ট। যেই মামকিম ভিউ পয়েন্টের টপ জায়গা থেকে আরিতার লেকের পুরোটাই আমরা কভার করে দেখতে পারি। তো আমাদের যারা গেস্ট এসছেন, তো দিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলসের তরফ থেকে প্রত্যেকেই নিজেই এই একটু গরমের মধ্যে রয়েছে, এছাড়াও প্রত্যেকে নিজেদের সেলফি করতে ব্যস্ত। আমাদের রহমানদা, আমাদের গেস্ট, তার ফ্যামিলি একসাথে সবাই ফটো তুলছে। হ্যাঁ যাও যাও যাও, হয়ে গেলে চলে যাও। এই আমাদের আরিতার যে হোমস্টে ছিল, সেই হোমস্টের আজকে আমরা লাঞ্চ টাইমে প্রত্যেকেই লাঞ্চ করছি। দিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পরিষেবা প্রত্যেকেই নিচ্ছে। কি কি আছে দেখি, ভিডিওর মধ্যে দেখবো কি কি আছে। এই থালা তো শেষ হয়ে গেছে, কি কি আছে দেখি দেখি লাঞ্চে কি কি পাওয়া যাচ্ছে। দেখি ভাত অল্প শেষ হয়ে গেছে প্রায়, তারপরে ডালও আছে, আবার এখান থেকে আবার একটা সবজিও, সঙ্গে আবার একটা আচার, তার সঙ্গে পেঁয়াজ আর লঙ্কা, সঙ্গে আবার একটা পাঁপড়। আর কি ছিল? আর সঙ্গে এই অমলেট পাতেই দেখাচ্ছি অমলেটটাকে। প্রত্যেকেই নুনও আছে। আবার আরেকজন গেস্ট বলে দিল খাবারের টেস্ট কেমন লাগছে? এখন অবধি খাবারের টেস্ট কেমন আছে? সবই ঠিকঠাক আছে? আর এই টেবিলে 4 জন বসেছে। পুরী থেকে মনে আছে মাছ। পছন্দ হবে তো আমার বাবা? হ্যাঁ অবশ্যই অবশ্যই। বিষয়টা হচ্ছে ম্যাডাম, আপনি কোত্থেকে এসছেন? আমি হাওড়া থেকে এসেছি। আপনার নামটা? মহুয়া পাল। তো আপনি আমাদের সাথে এসছেন, যে কোম্পানির নাম হচ্ছে দিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলস। তো দিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলসের আপনার সার্ভিস এখনও অবধি, আজকে আমাদের লাস্ট দিন, প্রায় 5 দিন থেকে লাস্ট দিন 20 তারিখ থেকে শুরু হয়েছিল, 24 তারিখ 26 তারিখ আমাদের শেষ হবে, আজকে 24 তারিখ। তো এই মুহূর্তে কিছু আপনার মুখ থেকে কিছু কথা আমরা শুনতে চাই। তো এখনও অবধি কেমন কি পরিষেবা পেলেন? ঠিকঠাক টাইম মতন ঠিকঠাক পেয়েছিলেন কি না একটু বলুন। মোটামুটি ঠিকঠাকই সব কিছু আছে,
কিন্তু বেড়ানোটা আমার মনে হয় যে আর একটু বেশি হলে, একটু দেখার বেশি কিছু জায়গা হলে আর একটু ভালো হতো। সেটা বেশি, সেটা নাম আছে আপনার, সেটা জানেন যে আরো বিষয়? শুনুন, নাম আছে তো আমরা সবকিছু জানবো, তাহলে আপনাদের সঙ্গে আসবো কেন? আমাদের ট্যুর প্ল্যান যেগুলো জানানো হয়েছিল সেই অনুযায়ী সেটা দেখানো ঠিক হয়েছিল। আছে, আপনারা যেগুলো করেছেন সেগুলো ঠিক আছে। আমরা আশা করছি আর একটু আশেপাশে হয়তো কোথাও একটু ঘুরতে বেশি পারবো, সেটা আশা করেছিলাম। সেটা মানে ট্যুর প্ল্যানটা যেটা ছিল সেটা কি কমপ্লিট হয়েছে? হ্যাঁ, সেটা নিশ্চয়ই কমপ্লিট হয়েছে। 100% দেওয়া হয়েছিল হ্যাঁ, তো? সেটা নিশ্চয়ই কমপ্লিট হয়েছে। আর সেটার জন্য আমি একটাই বলবো যে ধরুন এত ছোট ট্যুরটা, যে মানে সময়টা অনেকটাই বেশি ট্যুরের অনুযায়ী, আমাদের যে দেখার জায়গাগুলো সেগুলো মানে সেই তুলনায় দিনটা অনেক বেশি হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে। আচ্ছা, প্রতিদিনের ডে বাই ডে সকাল থেকে জার্নি করে আমাদের বেরোনো, প্রতিদিনের ঘোরা একটা প্রতিদিনের জার্নিও থাকে, আর প্রতিদিনের টাইম টেবিল করে খাওয়া দাওয়া, সেটা আপনার কতটা ঠিকঠাক লেগেছে? না, সে ঠিক আছে, সেসব কোনো প্রবলেম নেই। সেসব খাওয়া দাওয়া, হোটেল? হ্যাঁ, সে ঠিক আছে, সেদিকে আমার কোনো হোটেল নিয়ে আপনার কোনো না অবজেকশন আছে? না না, সেগুলো কোনো অবজেকশন নেই। কেন, পাহাড়ি জায়গায় এসেছি, এর থেকে বেশি আশা করা মানে এটা ভুল। না, ঠিকই আছে। তা দিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে নেক্সট টাইম কি আসা যায় আপনাদের পরিবার? 5 দিন থাকলে একসাথে, 100 আমি চিকে তো প্রতিদিনের খাওয়া দাওয়া যেরকম ট্যুর প্ল্যান চিন্তা ভাবনা যেরকম দেখিয়েছিলাম বা বলেছিলাম বাড়িতে, সব ভালো, সব সব ঠিকঠাক পেয়েছিলে? একদম খারাপ কিছু বলো আমাদের সম্বন্ধে? খারাপ কিছু বলা যায় না। কি বলতো, এগুলো একসঙ্গে থাকতে গেলে ওই ওগুলো হচ্ছে কি সব মানে নিতে হয়। কত ভুল করি। হ্যাঁ, তো তো ওটা কোনো ব্যাপার না। আর এটা হবেই, এটা 10 জনের কাজ মানে তোমার সবার মন সন্তুষ্ট হওয়া যায় না। যাই হোক, মানে এই খুব ভালো। জানি না কতটা তোমাদের খুশি করাতে পারলাম। বসো না, বসো। তো আগামী দিনে জানি না তোমাদেরকে পাবো কি না আমাদের কোনো ট্যুরে। একদম তো এখনো অবধি গেলে তো আমরা তো বলছিলাম আপনাদের কোনো একদিন মানে এরকম হয়েছিল যে যেখানে খাবারের প্রবলেম হয়েছিল বা ঘোরানো নিয়ে কোনো সমস্যা হয়েছিল? না, 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 প্রতিদিনের ডে বাই ডে ঠিকঠাক টাইমে পেয়েছিলে? একদম একদম আর গৌতমের সাথে ঘুরে কেমন লাগলো তোমাদের? খুব ভালো, খুব ভালো। খুব ভালো মানুষ। আচ্ছা, যাই কথা হচ্ছে কি, তোমাদের যা তোমাদের এই ট্যুর প্ল্যান ট্যুর প্ল্যান যা ছিল পুরো একদম পাই টু পাই হয়েছে। এখানে কোনো কিছু মানে ভুল হয়নি। বলার কিছু নেই তো? না, পাড়া প্রতিবেশীকে একটু জানাবে তো দিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কথা? আগের থেকেই জানাই। দেখো না, আমার দোকানে তুমি আমরা দোকান আগে টাঙিয়েছো, থেকেই জানাই, এসে দোকানে টাঙিয়েছো, এবার ভালো সবাই লেগেছে। বলে আমাকে, আমি তা বলে সবাই বলে দিই যে ওই যে নাম্বারটা আছে, ওই নাম্বারটা হোয়াটসঅ্যাপ করো, ফোন করো, দেখবা তোমরা গ্রুপে অ্যাড হয়ে যাবা। এবার তোমাদের রিভিউ দিতে থাকবে, তোমার পছন্দ হলে তুমি তখন যাবে। হ্যাঁ, চলো, ঠিক আছে রবিদা, অনেক কথা শুনলাম, থ্যাংক ইউ। আর এই স্টপ, বইয়ের নি তো তুই পড়ো না, এমনি পড়ো না। নাম কি তোমার? কোত্থেকে এসছো? আর তুমি হচ্ছে রবিদার ছেলে তো? তো কেমন ঘুরলে আমাদের সাথে? খাওয়া দাওয়ায় কোনো প্রবলেম হয়েছিল? কষ্ট পেয়েছিলে? ঘুরেছো? খেলাধুলা করেছো? খুব এনজয় করেছো? আর গৌতম আঙ্কেলকে ভালো লেগেছে না খারাপ লেগেছে? থ্যাংক ইউ। আমাদের এই আর একটা ফ্যামিলি, আমাদের রবিদাও রয়েছে সঙ্গে, কাকু কাকিমা, তার মেয়ে, চায়ের টেবিলে বসে আড্ডা হচ্ছে। হ্যাঁ, দিদিকে বল যে একটু এদের মুখ থেকে শুনবো যে আমাদের সঙ্গে ঘুরতে আসার পরে তাদের অভিজ্ঞতা কেমন কি লাগলো। ও লাস্টে শুনবো, আপনাদের মুখ থেকে শুনি। মানে বাড়ি থেকে কি ভেবেছিলেন আর এখানে আসার পরে কি পেলেন? বাড়িতে ভেবেছিলেন যে এত যেটা এখন পেলেন সেটা আশা করেছিলেন? খাবার দাবার, প্রতিদিনের ঘোরানো, গৌতম আপনাদের পরিষেবা দিতে পেরেছে ঠিকঠাক? আর কাকু আপনার খাবারের কষ্ট পেয়েছেন? না, খাবার কষ্ট পাননি তো? হোটেলে কোনো সমস্যা? রুম খারাপ? না, বাজে রুমে থাকতে দিয়েছি? সব ঠিকঠাক রুম পেয়েছিলেন? সব ঠিকঠাক। আর সকাল বিকেল চা পেয়েছিলেন? হ্যাঁ, ঠিকঠাক। এই তো চার কাপগুলো দেখি দাও। আর ঠান্ডা লেগেছিল উপরে গিয়ে? হ্যাঁ, উপরে গিয়ে খুব শীত করছিল, একবারে কনকন করছিল। আমার একটা তো দাঁতের গোড়ার তো সমস্যা আছে, তাতে চাপা চাপা দিয়েছে। বাড়ির আশেপাশের লোকদের বলবেন দিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কথা?
হ্যাঁ বলবো। হ্যাঁ বাড়িতে গেলে বলবি তো যে তোমরা কোথাও বেড়াতে গেলে সব কিছু বলা যাবে। ভরসা করে পাঠাবেন তো লোককে? তাদের যে আসে কেন পাঠাবো, তাদের যদি হ্যাঁ করে দাও আমরা যাবো এই জায়গায় যোগাযোগ করে দাও দেবো, তাতে কোনো অসুবিধা নেই। কোত্থেকে এসছেন? আমরা হুগলি থেকে এসেছি শ্রীরামপুর কেন্দ্রে, আচ্ছা। বাড়ি আমাদের মনিরামপুর গ্রাম। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, আর এই আমাদের কাকুর মেয়ে, বলো একটু তোমার মুখ থেকে একটু শুনতে চাই আমাদের অভিজ্ঞতার কথা। আমরা কতটা কি ঠিকঠাক দিতে পারলাম আর কতটা কি ভেবেছিলে বাড়িতে বসে বসে যখন অনলাইনে কোনো অসুবিধা নেই, খাওয়া দাওয়া সব ঠিক ছিল। অনলাইনে যখন প্রথম কিভাবে আলাপ করলে আমাদের সাথে? অনলাইনে বিজ্ঞাপন দিয়েছিলেন আপনি, আমি সেখান থেকেই মানে ফোন নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে অ্যাড করেছিলেন। আচ্ছা, অনলাইনে সবাই তো ফেসবুকের মাধ্যমে আমাদেরকে পিন করে, তো প্রত্যেকে তো কেউ কাউকে আমরা চিনি না, তো মানুষের একটা ভয় তো থাকেই, হ্যাঁ, নিশ্চয়ই আপনারও ছিল। ভয় ছিল একটু, কিন্তু মানে অতটাও ঠিকঠাক ভয় ছিল না। এর আগেও মানে অন্যান্য বিভিন্ন কোম্পানির সাথে গিয়েছি, তো সেই অতটা মানে প্রথম ভয় করতো, এখন ওই ভয়টা কেটে গেছে। না, তবুও আমরা তো দিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলস আপনার কাছে নতুনই ছিলাম, হ্যাঁ তো আদৌ টাকাটা দিয়েছিলেন কিন্তু ভয়ে কিছু কাজ করেনি? হ্যাঁ, যখন হোয়াটসঅ্যাপে অ্যাড করলেন এবং বিভিন্ন মানে পরিবারগুলো যখন মানে রিভিউ দিত তাদের, সেখান থেকে একটা বিশ্বাস মানে তৈরি হয়েছিল যে আমার কোনো ভয় না। আচ্ছা, প্রতিদিনের ডে বাই ডে ট্যুর প্ল্যান যেরকম বলা হয়েছিল, কোনো কি খামতি ছিল? না, কোনো সমস্যা নেই। প্রতিদিনের খাওয়া দাওয়া, রুম নিয়ে খাওয়া দাওয়া ঠিকই ছিল। রুম নিয়ে কোনো কথা? হ্যাঁ, রুমে কোনো কথা নেই। আর গৌতমের সাথে কেমন কাটালেন? ঠিকঠাক পরিষেবা দিতে পেরেছিল? কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ। ও, আর একটা রুমে যাচ্ছি, এই রুমটার মধ্যে যে গেস্টরা রয়েছে তাদের মুখ থেকে একটু শুনবো। এই হচ্ছে গিয়ে আর একটা গেস্ট রুম, যেই রুমের মধ্যে এই দাদারাই ছিলেন। তো তাদের আগে রুমটা একটু দেখে নিই। আজকে এদের বাথরুমের যেটা ছিল, এই তাদের বাথরুম। এখানে একটা গিজারও ছিল। তো প্রত্যেকেই নিজেদের ব্যাগ গোছাতে ব্যস্ত। আমরা 8টার সময় আমাদের গাড়ি আসবে। তো যেই রুমটার মধ্যে ছিলেন গেস্টরা, সেই রুমটার মধ্যে 2টো বেডও ছিল। আজকে এটা সেই ভিউ রুমটা একটু দেখি। এইখান থেকেই ভিউ রুমটা ছিল। এবার একটু আসবো তোমাদের, এই আমাদের গেস্ট, বসো না। বিষয়টা হচ্ছে গিয়ে, দাদা কোত্থেকে এসছেন? আমি এসেছি বাংলা থেকে। আচ্ছা, দিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলসকে কীভাবে চিনলেন? অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়ার সময় এখন সেই হিসাবেই পরিচিতি হয়েছে, আর সেক্ষেত্রে সেই সুবাদে আসা এবং যথেষ্ট ভালো লেগেছে। মাইনার কিছু ইস্যু আছে, তাছাড়া সামগ্রিকভাবে ঘোরাটাই ভালো, মানে খুবই ভালো লেগেছে। আচ্ছা, ঘোরার ক্ষেত্রে কোনো রকম অভিযোগ নেই। ট্যুর প্ল্যানটা যেরকম বলা হয়েছিল, সেই ট্যুর প্ল্যানটা অনুযায়ী কি ঘোরানো হয়েছিল ঠিকঠাক? মোটামুটি হ্যাঁ, ঠিকই আছে। কোনো জায়গায় মিসিং হয়েছিল? ট্যুর প্ল্যানের ভিউ পয়েন্টে কোথাও মিসিং নেই না। আর প্রতিদিনের খাওয়া দাওয়া নিয়ে একটু হয়তো প্রবলেম হয়েছিল, খাওয়া যেখানে দাওয়া নিয়ে আমি বলবো মাইনার কিছু ইস্যু, তাছাড়া সব ঠিকই আছে। আচ্ছা, যেটা প্রবলেম হয়েছিল সেটা তো বুদ্ধিস্টদের ব্যাপারটা নিয়ে একটু প্রবলেম হয়েছিল। এছাড়াও রুম নিয়ে না, রুম ঠিক আছে, পরিষেবা ঠিক আছে। গৌতমের ব্যবহার এক্সিলেন্ট। না, নর্মালি, মানে আমি বানিয়ে বলছি না যে আমাকে সামনে রেখে তুমি বলো, ন্যাচারালি যদি কোনো খারাপ করে থাকি সেটাও বলতে পারো। না না, গৌতম দা সত্যিই খুব সুন্দর। আমি চাই গৌতম দা আরো মানে উন্নতি হোক, ভবিষ্যৎ আরো অনেক দূর এগিয়ে যাও দিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলসে। দেখো, আশা করছি তোমরা যদি আমাদের পাশে আসো বা থাকো, তাহলে আমরা আগামী দিনে আরও পরিষেবা ভালো দেওয়ার চেষ্টা করব। আজকে সিল্ক রুট এসছো, আগামী দিনে চাইবো যে তোমরা আমাদের সাথে কাশ্মীরে চলো, নিশ্চয়ই যাবো। সিমলা চলো, সেই জায়গাতে এর থেকে আরও বেটার পরিষেবা আমাদের থাকে। এটা আমাদের খুবই সামান্য ছোট্ট একটা ট্যুর প্ল্যান, যেই ট্যুর প্ল্যানের কতটা কি খুশি করাতে পারলাম আমি জানি না।
যতটা আছে সেটা টোটালটাই নিজের মনের ভেতরেই, যে যদি ঠিকঠাক মনে হয় আমাদের পরিষেবা সম্বন্ধে, তাহলে একটু বন্ধুবান্ধব, একটু পাড়া প্রতিবেশীর কাছে একটু পৌঁছে দেবে দিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কথা। নিশ্চয়ই, আমিও তো এটাই আশা করব। আমি একজনের থ্রুতে এসেছি, আমি তার থেকে রেফারেন্সের মাধ্যমে এসে আমি চাই আমার থেকেও রেফারেন্স নিয়ে কেউ আসুক। থ্যাংক ইউ, দিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলস এগিয়ে যাক। থ্যাংক ইউ বৌদি। আমাদের এই আরেকজন গেস্ট, যিনি তার মুখ থেকেই শুনবো কোথা থেকে এসছেন আর আমাদের পরিষেবা কতটা উপভোগ করলেন। আর পুরনো গেস্ট আমাদের, নতুন কিছু হয়তো জানার কিছু নেই, আমাদেরকে ভালোভাবেই চেনে, তবু আমার সম্বন্ধে হয়তো, ম্যানেজার সম্বন্ধে হয়তো কিছু বলবে, অভিযোগ হয়তো কিছু আছে, একটু শুনবো তার মুখ থেকেই। বলুন কোত্থেকে এসছেন? আমি এসেছি খড়দা থেকে। আচ্ছা, দিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলসকে তো কীভাবে চিনলেন? আমি প্রথম আসি সান্দাকপুর ট্রিপে, তারপর আসি নর্থ সিকিম ট্রিপে, তারপর আসলাম সিল্ক রুট ট্রিপে। তিনটে ট্যুরের পরিষেবা নিশ্চয়ই আপনার জানা ছিল আগের দুটো ট্যুরে, জানা ছিল। আর এইখানের যে সিল্ক রুট ট্যুরে আপনি এলেন, তো এই পরিষেবা সম্বন্ধে আপনি কিছু বলুন। এই পরিষেবা সম্বন্ধে কিছু বলার নেই। ম্যানেজার আপনার সাথে কেমন মানে কাটালো আপনাদের সাথে? ভালোই করেছে, বেশ। পরিষেবা ঠিকঠাক দিতে পেরেছিল? পরিষেবা ঠিক মতো দিয়েছে। টাইম টেবিলে খাওয়া দাওয়া থেকে শুরু করে ঘোরানো, টাইম টেবিলে ঠিকঠাক কতটা কি পেরেছিল? খালি একটাই, এই যে প্রতিদিনের যে মেনু ছিল, একই মেনু ছিল, একটু হেরফের হলে একটু জানি পাহাড় গিয়ে অন্য কিছু না, একটু হেরফের হলে ভালো হতো, আর কিচ্ছু না, সব ঠিক আছে, সব মাথায় রেখেই কথাটা বললাম। থ্যাংক ইউ। এই আর একটা রুম, যেই রুমের মধ্যে প্রথমেই শুরুতেই ডান দিকে বাথরুমটা থাকে, তো বাথরুমের কোয়ালিটিটা একই টাইপের প্রত্যেকটা রুমেরই। এখানে গিজারও ছিল, তো দেখার পরে রুমটা একটু দেখবো। রুমটাও এখানে দুটো বেড ছিল, আর সবই জিনিসপত্র একটু এলোমেলো হয়ে রয়েছে, সবই গোছাচ্ছে। দাদা হচ্ছে গিয়ে বসো। দাদা এসছেন আমাদের, বসো না, অনেক দূর থেকেই, তো একটু দাদার মুখ থেকে শুনবো। দাদা কোত্থেকে এসছো? আমি ব্যারাকপুর। বলছি দিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলসকে কীভাবে চিনলে তুমি? অ্যাকচুয়ালি দিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলসের একজন মেম্বার রয়েছেন, যিনার সঙ্গে আমার অনেক দিনের পরিচিতি রয়েছে, মিস্টার অমিত রয়। হ্যাঁ, লাস্ট 15 ইয়ার্স ব্যাক ওনার সঙ্গে আমার পরিচয় রয়েছে। তো সেই সোর্সেই ওনার সঙ্গে ইয়ে আছে, ওনাদের গ্রুপে আমার নাম্বার রয়েছে, তো ওনাদের অ্যাডভার্টাইজমেন্ট দেখেই আমি জানতে পারলাম। আর দিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পরিষেবা আর অমিত বাবুর রেফারেন্সে আপনি এসছেন, তো কিছু খামতি পেয়েছেন? কষ্ট হয়েছে? ফ্যামিলি নিয়ে এসছেন? সেরকম কোনো অসুবিধা পাইনি, খুব ভালো সার্ভিস। আগে আসার আগে তো নিশ্চয়ই ফার্স্ট টাইম এলেন? হ্যাঁ, আপনাদের সঙ্গে আমি ফার্স্ট টাইম এসেছি। কিন্তু ফার্স্ট টাইম আসার আগে বাড়িতে বসে কি কোনো একটু ভয় লেগেছিল যে ঠিকঠাক খাবার দাবার ঠিক টাইমে পাবো কি না, ঘোরানো কোনো প্রবলেম? অ্যাকচুয়ালি পাহাড়ে ঘোরার এক্সপিরিয়েন্স ছিল আগে থেকে, মোটামুটি একটা ছিল যে কীরকম হতে পারে, তো সেই নিয়ে কোনো অসুবিধা হয়নি। আর গৌতম দা আমাদের সঙ্গে ছিল সবসময়, ওনার হসপিটালিটি খুব ভালো, সবাইকে গাইড করেছে এমনভাবে যাতে জার্নিটা আমাদের কমফোর্টেবল হয়েছে। থ্যাংক ইউ টু অল আর আদার্স মেম্বার্স, ফ্যামিলি মেম্বার্স অলসো। আর খাওয়া দাওয়া আর রুম নিয়ে কিছু বলো। ঠিক, খুব ভালো, খুব ভালো পরিষেবা নিয়ে কোনো খামতি নেই তো? না না, এখানে যদি কিছু কিঞ্চিত যদি কোনো প্রবলেম হয় থাকে তুমি সেটা বলতে পারো রিভিউতে। না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তোমার ফ্যামিলির কোনো প্রবলেম? আমার প্রধান জেনের ওদের খাবার দাবার খুবই হাইজেনিক ছিল, ভালো। চলো ঠিক আছে, নেক্সট টাইম আমার মানে আশা রাখলাম যে আবার আমরা হয় কাশ্মীর না সিমলা একটা বড় ট্যুরে তোমাকে দেখতে পারবো আবার। থ্যাংক ইউ রহমান দা। আর একটা আমাদের গেস্ট পুরো সিল্ক রুট ট্যুরটা ঘুরলো, মাঝখানে একটু অসুস্থ হয়ে পড়েছিল, এখন আবার ফিটফাট ঠিকঠাক আছে। তো একটু জানি কোত্থেকে এসছো? আর সিল্ক রুট ট্যুরের আমাদের সঙ্গে অভিজ্ঞতাটা? আমার তো খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে।
আমি তো এমনিও খুব একটা ঘুরি না সেরকম দূরে, কিন্তু এখানে এসে আমার খুবই ভালো লেগেছে। আর দিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলসের প্রতিনিধির সাথে ঘুরে সেই অভিজ্ঞতা সেটা তো আরোই ভালো, কারণ কি একা একা আসার থেকে এখানে 4-5টা ফ্যামিলির সাথে থেকে একটা কমিউনিকেশন হয়ে একে অপরের সাথে খুবই ভালো লেগেছে। আর ম্যানেজার তো খুব ভালো, খুব ফ্রেন্ডলি। আর দিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পরিষেবা যদি ঠিকঠাকই লাগে, বন্ধু বান্ধব বা বাড়ির আশেপাশের কেউ যদি জিজ্ঞাসা করে আমাদের কথা বলবে? আমি অলরেডি বলেছি আমার বন্ধুদের আসার আগে যে এরকম ব্যাপার, এরকম একটা ট্যুর একটা এজেন্টের সাথেই আমরা যাবো এরকম। তো কাউকে বন্ধুদেরকে বলবে তো যে আসার কথা? অবশ্যই বলবো, অবশ্যই, যাতে আমরা নেক্সট টাইমে হয়তো বন্ধুদের সাথেই আসবো এই ট্যুরের ট্রাভেল এজেন্টের সাথে। নামটা কি তোমার? আমার নাম সায়ন্তনী। সায়ন্তনী, থ্যাংক ইউ। ওয়েলকাম। ডাইনিং প্লেসটা আমাদের একটু নিচে আছে, আমরা ডাইনিং প্লেসের দিকেই যাচ্ছি। আমাদের আরেকটা রুম, আমাদের সুইটেবল গেস্ট 3 মূর্তি, তো সেখানে আমরা একটু তাদের সঙ্গে একটু আলাপচারিতা করব। তো আমাদের এই ডাইনিং প্লেসের মধ্যে গেস্ট সোফায় বসে আছেন। তো আগে একটু পরিচয় হব। ম্যাডাম, আপনি কোত্থেকে এসেছেন? নামটা কি আপনার? তো আমাদের সাথে আগে কখনো এসেছেন দিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলসের? তো ফার্স্ট টাইম আসার পরে আমাদের পরিষেবা সম্বন্ধে কতটা পছন্দ আপনার লেগেছে? আর প্রতিদিনের ডে বাই ডে খাওয়া দাওয়া আর ট্যুর